অতীতের মতো পাতানো নির্বাচন নয় বললেন সিইসি। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে অবাধ সুষ্ঠু ভোট সম্ভব জানালেন মন্ত্রী পরিষদ সচিব। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক আইনের বিরুদ্ধে রিভিউ শুনানি হবে রবিবার। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না মনে করে বিএনপি। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে আচরণ বিধি লঙ্ঘন হবে না। এবং সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বিপাকে গ্রাহক। এলপিজি আমদানি ও দেশ উৎপাদনে ভ্যাট পুনর্নির্ধারণের সুপারিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের মতো আপিলের কার্যক্রম চলছে। শেষ হবে আগামীকাল সকালে নির্বাচন ভবনে কার্যক্রম পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, অতীতের মতো পাতানো নয়, এবারে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচে 10টি বুথে সারা দেশ থেকে আসা প্রার্থীদের আপিল জমা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 3 শতাধিক। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি ও নিষ্পত্তির কাজ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে 12 ফেব্রুয়ারি। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপতি আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। মাঠ প্রশাসন বর্তমানে যেভাবে আছে, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু, অবাধ ও ভালো একটি নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। বলেন, তারপরও কারো কোনো দায়িত্ব পালনে বিচ্যুতি হলে বিধি মোতাবেক নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীদের অভিযোগ সম্পর্কে মন্ত্রী পরিষদ সচিব বলেন, কেউ কেউ সংক্ষুব্ধ হতে পারেন, তার মানে এই না যে প্রশাসন নিরপেক্ষ না। অভিযোগ থাকলে আপিল করার সুযোগ আছে। মাঠ পর্যায়ে প্রশাসনের জেলা প্রশাসক যারা আছেন তারা তো রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না, অভিজ্ঞতা তো তৈরি হয়। ঢালাওভাবে তো কিছু না, আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে দেয়া আইনের বৈধতা নিয়ে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে রবিবার। ওই দিন বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগে আলোচিত এই মামলার রিভিউ শুনানি হবে বলে জানিয়েছেন রিভিউকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এদিন গুরুত্বপূর্ণ এই বিষয়টি শুনানির জন্য বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। গত বছর আগস্টে স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-র কারণে যোগ্য অরাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াচ্ছেন না অভিযোগ করে 7 আইনজীবী রিভিউ আবেদন দায়ের করেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় ডিবিসি নিউজকে ধন্যবাদ জানান আইনজীবী। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এই কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। উল্লেখ করেন, ফ্যাসিবাদের কিছু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। আসন সমঝোতার ইস্যুতে বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সকলের কথা রাখা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না।
দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও এই সফরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। রবিবার শুরু হবে এই যাত্রা। 4 দিনে তিনি সফর করবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট, এই 9টি জেলা। এই সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করবেন। 7 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ওনাকে আসা উপলক্ষে অত্যন্ত উজ্জীবিত। এই নেতা যখন আসে, নেতাকর্মীদের আনন্দের কোনো শেষ নেই বললেই চলে। তারেক রহমানের আগমনে সারা দেশ যেমন উজ্জীবিত, সেরকম রংপুর বিভাগ সহ লালমনিরহাট নেতাকর্মীদের মধ্যে বিরাট উদ্দীপনা কাজ করতেছে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। ভেনেজুয়েলার তেল খাতকে যুক্তরাষ্ট্র ঢেলে সাজাতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেল বিক্রির অর্থ বন্টন করবে মার্কিন প্রশাসন, টাকা যাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানিয়েছেন, অন্যান্য দেশের সঙ্গে জ্বালানি খাতে অংশীদারিত্ব গড়তে প্রস্তুত তার দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর এবার আলোচনার কেন্দ্রে দেশটির তেল ব্যবস্থাপনা। বিশ্বের গণমাধ্যমগুলোর প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলার তেল বাজার নিয়ন্ত্রণ করবে? স্থানীয় সময় বুধবার এ নিয়ে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেল বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক, এমনটা আমরা চাই না। রুবিও আরও বলেন, ভেনেজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর প্রথম পর্যায়ে অন্য কোনো দেশের কোম্পানিকে এ খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সংস্কারের দ্বিতীয় পর্যায়ে অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করতে দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলছে, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ নেওয়া হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকে। এই অর্থ মার্কিন সরকার তাদের নিজস্ব বিবেচনায় আমেরিকা ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে খরচ করবে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা এমন জ্বালানি সম্পর্কের জন্য উন্মুক্ত যেখানে সব পক্ষই লাভবান হবে। অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্যিক চুক্তিগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক সংস্থা ইআই এর তথ্য, ভেনেজুয়েলার খনিগুলোতে অন্তত 30,000 থেকে 300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।